ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন আজ থেকে প্রায় 4 মাস আগে। আগামী 9 তারিখ বৃহস্পতিবার 9 জুলাই তার দাফন কার্য, মানে প্রায় 4.25 মাস পরে দাফন হবে। ধর্ম পাগলকে বুঝাবেন, তারা ধর্ম বুঝাচ্ছে মানুষকে। এক শ্রেণীর বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠাকারীরা মনে করছে যে ইরানি বিপ্লব হচ্ছে ইসলামের বিপ্লব। এসব ব্যক্তিকে কি দিয়ে বুঝাবেন ধর্মকে হাওয়ায় লাড্ডু, যে ইচ্ছা মতো চালাবেন? যেখানে ইসলামের নির্দেশনা যে যত দ্রুত সম্ভব দাফন কার্য সম্পূর্ণ করতে হবে, আর সেখানে আপনি মাসের পর মাস লিখে দিবেন নানান কৌশলে। হ্যাঁ, হতে পারে যুদ্ধ বিধ্বস্তের কারণ 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ এমার্জেন্সি কারণ, যুদ্ধ বিধ্বস্ত, বোম্বিং হচ্ছে, হতে পারে। না হলে চোরাই ভাবে অল্প মানুষ নিয়ে জানাজাতে দাফন হবে। এটা শোডাউনের জিনিস নয়। সপ্তাহব্যাপী মিলিয়ে প্রচার করে, বিশ্বব্যাপী প্রচার করে সকলকে হাজির করে আপনাকে জানাজা করতে হবে। জি না, বাংলাদেশের মুসলিমরাও গিয়েছে। আরে মুসলিমদেরকে, বাংলাদেশের সুন্নি মুসলিমদেরকে মুসলমান মনে করো না। পড়ে দেখেন রাফেজি শিয়াদের, আয়াতুল্লাহ খমেনির লেখা বই পড়ে দেখেন, সুন্নি মুসলিমদেরকে তারা মুসলিমই মনে করে না। আর আপনি যাচ্ছেন তারা জানাজা করতে, যে আপনি দিন কায়েম করবেন, ধর্ম বুঝাবেন। কি দিয়ে বুঝাবেন এদেরকে? যারা আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এনাদেরকে মুসলিম মনে করেন, এদেরকে কাফের মনে করেন। ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা কাফের মনে করে, আপনি তার জানাজা দিতে যাবেন? এই সময়েরও দাম দিতে হবে, এই টাকারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আসুন দিন বোঝার চেষ্টা করি, দিন বুঝে মানার চেষ্টা করি। ফাউল পেশাব না পেরে কোরআন এবং সুন্নাহর আলোকে দিন বোঝার চেষ্টা করি। কারণ করে না যার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন।